মাদক আসক্তি একটা রোগ। ভালনারেবল মানুষ খুঁজে বের করে তাকে এই নেশাটাতে ধরায় কে? অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ এইটা কিভাবে একজন মানুষকে ক্ষতিকর জায়গায় নিয়ে যায়। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি যতটা না একটা যারা ভুক্তভোগী, যারা সাফারার, তার চেয়ে আমি বলবো যে যারা গার্জিয়ান অথবা পলিসি মেকার অথবা সমাজ নিয়ে যারা কাজ করেন, সচেতনতা তৈরি করেন, ওনাদের উদ্দেশ্যে আমি বেশি বলতে চাই। আজকে কথা বলছি মাদকাসক্তি কিভাবে আসে বা মাদকাসক্তি কিভাবে হয় বা আসক্ত কিভাবে হয়। দেখুন, যত কথাই হোক, মাদক আসক্তি একটা রোগ, এটা একটা ডিজিজ, এটা একটা অসুস্থতা। এটা কোনোভাবেই হ্যাবিট না যে ইচ্ছে করলে ছাড়লাম, ইচ্ছে করলে ধরলাম, এই বিষয়টা এমন না। তো এই যে রোগটা, এই ডিজিজটা বা এই অসুবিধাটা অনেক ক্ষেত্রে একজন মানুষ ইচ্ছা না করেও সে আসক্ত রোগের মধ্যে ঢুকে যেতে পারে, বা একজন মানুষ না বুঝেই সেটার মধ্যে ঢুকে যেতে পারে। একজন মানুষ কোনো কিছু চিন্তা করার আগেই সেই রোগটার মধ্যে ঢুকে যেতে পারে। তো যে কোনো রোগই আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে রোগটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কিভাবে আমরা রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। তো এই মাদকাসক্তির যে কয়েকটা কারণ সবচেয়ে বড়, তার মধ্যে নাম্বার ওয়ান কারণ যেটা, সেটা হলো অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ বা নেশাদ্রব্য বস্তুর প্রাপ্তি। অ্যাভেলেবিলিটি মানে যত বেশি পাওয়া যাচ্ছে। 2 নাম্বার বলছে যে মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। 3 নাম্বার বলা হচ্ছে যে মাদকটা, সেটার দাম বা কস্ট। 4 নাম্বার বলা হচ্ছে পেয়ার গ্রুপের যে রিলেশনশিপের সাথে সম্পর্ক, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, তারপরে হলো গিয়ে অন্যান্য অসুস্থতা, সেই সব আছে। কিন্তু আমি আসলে কথা বলছি নাম্বার ওয়ান নিয়ে, অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ নিয়ে। যে আসলে অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ যত বেশি পাওয়া যাবে, আসক্তের সংখ্যা তত বেশি পাওয়া যাবে। একটা সহজ কথা, যেই এলাকায়, যে জায়গায়, যেখানে যে মাদক নাই বা যে বস্তু নাই, সেখানে কি সেটার নেশা হবে? হবে না। তাহলে এখানে দুটো বিষয় একটু ছোট্ট করে বলে নিতে পারি। আসক্তি কি জিনিস, মাদক কি জিনিস, আর মাদকাসক্তি রোগটা কি জিনিস। আসক্তির সম্বন্ধে যদি আমি বলতে চাই, যারা শুনছেন ওনাদের জ্ঞাতার্থে বলছি যে আসক্তি মানে হলো যে কোনো একটা বিষয়ের প্রতি আমার যে আগ্রহ, আমার যে ইন্টারেস্ট, সেটাই আসক্তি। আসক্তি কিন্তু খারাপ কিছু না। যেমন আমার বই পড়ার প্রতি আমার একটা আসক্তি থাকতে পারে, এটা ভালো। আমার খেলাধুলার প্রতি আসক্তি থাকতে পারে, সেটা ভালো। আমার আড্ডা মারার প্রতি আসক্তি থাকতে পারে, সেটা ভালো। আমার কালচারাল কোনো একটা কাজের প্রতি আসক্তি, মানে অনেক কিছুর উপরে আমার আসক্তি থাকতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আসক্তিটা যখন আনকন্ট্রোলেবল হয় বা যখন কন্ট্রোলটা নিজের মধ্যে থাকে না, এবং সেটা যখন তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং নিজের কাজের ক্ষেত্রে ক্ষতিকর হয়, তখন সেটা ডিসঅর্ডার। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো যে মাদক আসক্তি বা যে কোনো আসক্তি কখন ডিসঅর্ডার, সেটা নিয়ে আমরা আরেকদিন আরেকটা এপিসোডে কথা বলবো। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ এইটা কিভাবে একজন মানুষকে ক্ষতিকর জায়গায় নিয়ে যায়, এবং যিনি এটাতে ঢুকে যাচ্ছেন, যিনি এইটার ভিকটিম, যার উপরে এটা ভর করছে, তার একেবারে অজান্তে এই কাজটা ঘটে। কিভাবে? দেখুন, আমরা এখানে কতটা অসহায়, আমরা বলতে সাধারণ মানুষ কতটা অসহায়। কেমনে, কিভাবে অসহায়? যে মাদকটা যে এলাকায় বা যে অংশে পাওয়া যায়, সেখানে তাহলে অ্যাভেলেবল করে কে? এখানে আনে কে? এখানে ভালনারেবল মানুষ খুঁজে বের করে তাকে এই নেশাটাতে ধরায় কে? অনেক সময় যিনি আসক্ত তিনি কিন্তু জানেনও না। এই কথাটা বলছি এই জন্য যে ওই মানুষটাকে খুঁজে বের করে মাঝখানে এক ধরনের এজেন্ট দিয়ে এই কাজটা করে কিন্তু ব্যবসায়ী মহল, ব্যবসায়ীরা। দেখুন, যারা আসক্ত, যাদের ছেলে মেয়ে আসক্ত, যারা এই নেশার কাজে যুক্ত, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু এটার জন্য ভিকটিম হচ্ছেন। কার ভিকটিম হচ্ছেন? একজন মাদকাসক্ত বানানোর যে মাদকের যে ব্যবসায়ী, তার ট্র্যাপে আপনি পড়ছেন। সে আপনাকে কিভাবে ট্র্যাপ করছে? সে একটা টাকা লগ্নি করছে, সেই টাকাটা দিয়ে একটা কেমিক্যাল বা একটা বস্তু আপনার এলাকায় ছাড়ছে। সেই এলাকাটা ছাড়ার পরে আরেকটা এজেন্ট দিয়ে আপনার মতো বা যে ছেলেমেয়েরা আছে তাদের মতো ছেলে মেয়েদেরকে খুঁজে বের করছে, তার কাছে সে বিক্রি করছে, এবং যার কাছে বিক্রি করছে সে খেয়ে খেয়ে মনে করছে যে মিনিমাম একটা আনন্দ পাচ্ছে, একটা ফুর্তি পাচ্ছে। কিন্তু আসল কি কাজটা করছে? আসল কাজটা করছে সে ব্যবসায়ী। সে ব্যবসায়ীকে আমাদেরকে এটাই জানতে হবে। সে ব্যবসায়ী হতে পারে প্রশাসনের লোক, হতে পারে একজন বড় পলিটিশিয়ান, হতে পারে একজন ভালো সুনামধন্য একজন ব্যবসায়ী, বিজনেস করেন যে, সে হতে পারে আমরা তাকে চিনি না, সে পিছনে কাজ করছে, কিন্তু আমরা তার ভিকটিম, আমরা তার ট্র্যাপের
একটা ভিতরে ঢুকে যাওয়া এক ধরনের গিনিপিগও বলবো না, আরো খারাপ যদি কোনো শব্দ বলা থাকে সেই শব্দ। আমার ভিতরে সেই ব্যবসা, তার ব্যবসাটা কন্টিনিউ করার জন্য, তার মুনাফা আদায় করার জন্য, তার অর্থনৈতিক লাভ করার জন্য বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন ক্লাবে এই বিষয়গুলো ঢুকিয়ে দেয়। তারা ঢুকিয়ে দিয়ে তাদের এজেন্ট তৈরি করে। সেই এজেন্টের মাধ্যমে তারা পিক করে যে কাকে দিয়ে এই ভালনারেবিলিটি বা এই বিষয়টা লাভ করা সম্ভব হবে। তারা কি করে, তারা এই যে বলে যে বিভিন্ন জায়গায় যারা বিক্রি করে তাদেরকে বিভিন্ন নামে তারা রিক্রুট করে। এই এজেন্টরা একজন দুজনকে প্রথমে ঠিক করে, তারা তখন একজন আর দুজনকে বলে যে তুমি আরো 2 জন জোগাড় করো, আরো 3 জন জোগাড় করো, আরো 5 জন জোগাড় করো। তাদেরও একটা মুনাফা সেখানে থাকে, পার্সেন্টেজ সেখানে দেওয়া হয় যে তুমি এইভাবে 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 করো। আর যদি আমি এইভাবে কথা না বলি, আরো 2 ভাবে করা সম্ভব হয়। সেটা হয় কি, যে এইটা করার জন্য, জাস্টিফাই করার জন্য অনেক সময় যে বিভিন্ন ওষুধ, যে ওষুধগুলো তার মধ্যে এক ধরনের আসক্তি তৈরি করে, এক ধরনের মাদকতা তৈরি করে, এক ধরনের আনন্দ দেওয়ার জায়গা তৈরি করে, সেখানেও কিন্তু এই কাজটা এভাবে করে। দেখা যায় যে আলটিমেটলি প্রেসক্রাইব ওষুধটাকে বিক্রি করার জন্য অনেক দোকানদার, আমি নাম বলবো না, আমাদেরও অনেক সময় জানা থাকে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স করে। আবার অবৈধ ওষুধ, যেই ওষুধগুলো আমাদের থাকার কথা না, যেগুলো নেশার সাথে সম্পর্কযুক্ত, তারা সেগুলো নিয়ে আসে এবং তারা সেটা বিক্রি করে। যদি অ্যাভেলেবিলিটিটাকে এনশিওর করা হয় যে যেখানে যেখানে বিক্রি হয়, যে দোকানে বিক্রি হয়, যারা বিক্রি করে সেখানে বিক্রি হবে না, এবং যারা বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আনে সেই সোর্সটা তৈরি করা বন্ধ হবে, এবং এই বিজনেসটা যারা করে তাদের সোর্সটাকে বন্ধ করা হবে, তাহলে কিন্তু অনেকখানি কমে যায়। কিন্তু এই বিড়ালের গলায় এই ঘন্টি বাঁধবে কে? এই বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে চায় না কেউ, বরং উল্টা আমার, আপনার, আমাদের ছেলে মেয়েরা, আমাদের সংসার, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, অনেক সম্ভাবনাময় ছাত্র, অনেক সম্ভাবনাময় স্পোর্টসম্যান, অনেক সম্ভাবনাময় বিজনেসম্যান, অনেক সম্ভাবনাময় মানুষজনের সমস্ত কোয়ালিটিগুলো আস্তে 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 নষ্ট হয়ে যায় তাদের বিজনেসের কারণে। বিজনেস আমাকে, আপনাকে সেখানে কুক্ষিগত করছে, বিজনেস আমাদেরকে সেভাবে এক ধরনের জিম্মি করে তারা তাদের এই কাজটা করছে। সুতরাং যারা নেশা করছেন, যারা নেশার সাথে আছেন, যারা নেশার বলি হয়েছেন, এবং যারা এজেন্টের কাজ করছেন, তারাও চিন্তা করে দেখেন আপনারা জেনে না জেনে অজান্তে কিভাবে অন্য মানুষের ক্ষতিটা করছে, এবং আরেকজনের বিজনেসের লাভের জন্য। আমি যদি নেশা করি, আমারও মনে রাখা উচিত আমি কিন্তু একজন বিজনেসম্যানের ট্র্যাপের শিকার, আমি একজন ব্যবসায়ীর মুনাফার কাজটা করে দিচ্ছি আমার অজান্তেই। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হই, রাষ্ট্রীয়ভাবে, পলিসিগতভাবে বা পারিবারিকভাবে যারা সচেতন, তারা যদি না বুঝি যে এই বিজনেসটাই আসলে আমরা প্রমোট করে দিচ্ছি আমার নেশা করার মাধ্যমে, আমার ক্ষতি তো করছি, আমার ডিজিজ তো আমি বানাচ্ছি, আমার চিকিৎসার পিছনে খরচ করছি, অনেকভাবে আমরা খরচ করছি, সেটা তো আমরা করছি। বিজনেসম্যানের মুনাফাটাও অসৎ এক ধরনের অসম্ভব, যারা বিকারগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত, এই ধরনের বিজনেসম্যানের কাজটা আমি করে দিচ্ছি। সুতরাং এখনই আমাদের সাবধান হওয়া উচিত। আমরা যাতে সাবধান হই, সাবধান সব জায়গা থেকে, ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, আমরা সচেতন মানুষ, সচেতনতা যাতে সব জায়গায় কাজ করে। ধন্যবাদ সবাইকে।